ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। ইবাদাল্লাহ ওয়া আনফিকু ফাইন্নাল নাফখা ওয়াস সাদাকাতা তুদফাউল বালা। وعن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم يا ابن آدم أنفق عليك. وقال رسول الله صلى الله عليه وسلم ما من عبد يصبح إلا آتان ملكان فقال أحدهما اللهم أعط نفقة خلفا وأعط ممسكا تلفا. وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد لن تنالوا البر حتى تنفقوا مما تحبون. وقال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له. وقال رسول الله صلى الله عليه وسلم يا أيها الناس اتقوا الظلم فإن الظلم ظلمة يوم القيامة واتقوا الشح فإن الشح هلك من كان من قبلكم. وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد إن سعيكم لشتى فأما من أعطى واتقى وصدق بالحسنى فسنيسره لليسرى وأما من بخل واستغنى وكذب بالحسنى فسنيسره للعسرى وما يغني عنه ماله إذا تردى. উপস্থিত আল্লাহর আশিক সালেহীন সর্ববিধুত্তম স্তুতি জ্ঞাপন করছি আল্লাহ পাকের নিমিত্তে, যিনি সৃষ্টি জগতের 18,000 মাখলুকাতকে মানুষের খেদমতে আল্লাহ তাআলা নিয়োজিত করেছেন। এই পৃথিবীর সকল সৃষ্টি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে মানুষের খেদমত করে যাচ্ছে। মশা এমন এক সৃষ্টি যা আমাদের কষ্ট দেয়। আপনারা বলতে পারেন আল্লাহ কেন সৃষ্টি করলে, এটা সৃষ্টি না করলে হতো। কিন্তু দেখেন এই মশার কষ্ট নিরোধ করার জন্য কত কয়েল কোম্পানি আছে বাংলাদেশে, কত মানুষের রুটি এটা দ্বারা হচ্ছে, অধিদপ্তর আছে, মশারি বানাচ্ছে কত মানুষ, এই মশারি তাদের রিজিক চালাচ্ছে। মশা না থাকলে এটা রিজিকের ব্যবস্থা তাদের হবে। এভাবে আমাদের যা অজানা এই পৃথিবীর প্রতিটা সৃষ্টি আমাদের খেদমত তারা করে যাচ্ছে। যা প্রত্যক্ষভাবে আমাদের ক্ষতির কারণ হলেও পরোক্ষভাবে আমাদেরকে সহযোগিতা করছে।
তো আল্লাহ তাআলা তার কালামে পাকে ইরশাদ করছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ফা ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলছেন, লা ইন শাকারতুম, আমি যে তোমাদেরকে নিয়ামতগুলো দিয়েছি এর যদি শুকরিয়া আদায় করো, লা আযীদান্নাকুম, আমি এই নিয়ামত তোমাদেরকে আরো বৃদ্ধি করে দিব, ওয়া লা ইন কাফারতুম ফা ইন্না আযাবি লাশাদীদ, আর যদি তোমরা এই নিয়ামতকে অস্বীকার করো তোমরা জেনে রেখো আমার আযাব কিন্তু তোমাদের উপর ভয়াবহ। আমরা যে আল্লাহর কত নিয়ামত ভোগ করছি, দেখেন করোনা মহামারীর সময় অনেকে আইসিইউতে নিতে হয়েছে। প্রতিদিনের ভাড়া কত আইসিইউ? সর্বনিম্ন কত? 20,000 ধরলাম। কারণ শ্বাস প্রশ্বাস নিতে পারছে না, এই যে মেশিনের সাহায্যে শ্বাস প্রশ্বাস অক্সিজেনের ব্যবস্থা করছে, কি এই অক্সিজেনের উপর ট্যাক্স লাগতেছে। আমরা যে বাতাসে মুক্ত বাতাসে নিঃশ্বাস নিচ্ছি সুস্থভাবে, আল্লাহ যদি খালি এটার উপর ট্যাক্স নির্ধারণ করতো আমাদের কি অবস্থা হতো বলেন? এজন্য আল্লাহ বলছেন যে তোমরা এই নিয়ামতের শুকরিয়া আদায় করো। ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, এবং আল্লাহর এই নিয়ামতের কথা তোমরা মানুষের কাছে প্রকাশ করো। আল্লাহ কোরআনে বলছেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, নিশ্চয়ই মানুষ তার প্রভুর কাছে অকৃতজ্ঞ, সে কৃতজ্ঞতা আদায় করে না। মানুষের চাওয়ার কোনো শেষ নাই, আল্লাহ যা তাকে দিয়েছে এই অবস্থার উপরে সে সন্তুষ্ট না। আল্লাহ কোরআনে বলছেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, মানুষ আসলে তার প্রভুর প্রতি অকৃতজ্ঞ। ওয়া ইন্নাহু আলা যালিকা লাশাহিদ, আর সে যে অকৃতজ্ঞ এটা সে জানে, নিজে সে জানে এটা যে সে অকৃতজ্ঞ। মানুষের এমন স্বভাব, গরম আসলে বলে বৃষ্টি আসে না কেন, একাধারে বৃষ্টি হোক বলবে রোদ আসে না কেন, কি অতিরিক্ত গরম পড়ুক ঠান্ডা আসে না কেন, অতিরিক্ত ঠান্ডা আসুক গরম হয় না কেন। কি আমরা এই অবস্থার মধ্যে দিন গুজার করছি। আল্লাহ আমাদের যে অবস্থায় রাখে না কেন ভাল লাগে না সেটা মানুষের কাছে। আল্লাহর আশিক সালেক বৃন্দ, আল্লাহর শুকরিয়া আদায়ের জন্য দেখুন আল্লাহ তাআলা বান্দাকে সাখাওয়াত বা দানের থেকে উৎসাহিত করেছেন। وقال رسول الله صلى الله عليه وسلم ما من عبد يصبح كل يوم آتان ملكان, আল্লাহ নবী বলছেন প্রত্যেক দিন সকালে একজন বান্দা যখন ঘুম থেকে উঠে তখন তার কাছে দুইজন ফেরেশতা আগমন করে। একজন ফেরেশতা বলে, আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফা, আল্লাহর কাছে দোয়া করে একজন, যে আল্লাহ এই পৃথিবীতে যারা দান করছে তাদেরকে আপনি খেলাফত দান করুন, রাজত্ব দান করুন। ওয়া আল্লাহুম্মা আতি ওয়া ক্বালাল আখার, আরেকজন ফেরেশতা এসে বলে, আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা, আল্লাহ যারা সম্পদ আটকায়ে রাখে, যারা দান করে না, আপনি তাদেরকে ধ্বংস করুন, আপনি তাদেরকে ধ্বংস করুন। আল্লাহ নবী বলেছেন, হযরত জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু রিওয়ায়াতে বর্ণিত হচ্ছে, তিনি বলেছেন, ওয়াকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেছেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকুজ যুলমা, হে মানুষেরা তোমরা জুলুমকে ভয় করো, জুলুমকে তোমরা ভয় করো। কেন? ফাইন্না যুলমা যুলুমাতুন ইয়াউমাল কিয়ামা, পৃথিবীতে যারা জুলুম করছো তাদের এই জুলুম কাল কিয়ামতের ময়দানে তাদের অন্ধকারচ্ছন্নতার কারণ হবে।
ওয়াত্তাকুশ শুহা, আল্লাহর নবী বলেছেন তোমরা কৃপণতাকে ভয় করো, কৃপণতাকে ভয় করো। ফাইন্নাশ শুহা ইয়াহলিকু মান কানা মিন ক্বাবলিকুম, কারণ এই কৃপণতা তোমাদের পূর্ববর্তী যারা ছিল, এই পূর্ববর্তী উম্মতকে কৃপণতার স্বভাব তাদেরকে ধ্বংস করে দিয়েছে। আল্লাহ কৃপণ বান্দাকে পছন্দ করেন না। কৃপণতা মানুষকে ধ্বংস করে দেয়। এই জন্য আল্লাহ নবী বলেছেন দুইটা জিনিসকে ভয় করবা, একটা হচ্ছে জুলুমকে ভয় করবা আর কৃপণতাকে ভয় করবা, কারণ এ দুটো স্বভাব পূর্ববর্তী উম্মতকে ধ্বংস করে দিয়েছে। আল্লাহ নবীর ইন্তেকালের আগে তার স্ত্রীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ইন্তেকালের পর আমাদের মধ্যে উম্মাহাতুল মুমিনিন যারা আছে তাদের মধ্যে কে আপনার কাছে আগে পৌঁছাবে? আল্লাহ নবী বললেন, যার হাত সবচেয়ে লম্বা, যার হাত সবচেয়ে লম্বা। এখন সবাই হাত মাপা শুরু করলো, দেখলো মা সাউদার হাত সবচেয়ে লম্বা। সবাই বুঝতে পারলো আল্লাহ নবী আসলে হাত লম্বা বলতে দানশীলতাকে বুঝিয়েছেন, কারণ আল্লাহ নবীর স্ত্রীদের মধ্যে মা সাউদার দানের হাত সবচেয়ে বড় ছিল। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, দেখুন আল্লাহ তার কালামে পাকে বর্ণনা করছেন, لن تنالوا البر حتى تنفقوا مما تحبون। আল্লাহ তার কালামে পাকে বর্ণনা করছেন, لن تنالوا البر, হে মানুষেরা তোমরা জেনে রাখো তোমরা কশ্চিন কালেও কোনো পুণ্য অর্জন করতে পারবে না। لن تنالوا البر, তোমরা কশ্চিন কালেও পুণ্য অর্জন করতে পারবে না। হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যতক্ষণ না পর্যন্ত তোমাদের প্রিয় বস্তু তোমরা আল্লাহর রাস্তায় দান না করবে ততক্ষণ পর্যন্ত তোমরা কোনো পুণ্য অর্জন করতে পারবে না। আল্লাহ তার কালামে পাকে বলছেন, ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলছেন ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা, আল্লাহ মুমিনদের কাছে জান্নাত বিক্রি করতে চান। পবিত্র কোরআনে বলছেন মুমিনদের কাছে জান্নাত বিক্রি করবেন, কিন্তু মুমিনকে দুটো জিনিস দিতে হবে, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তাকে নফসানি ইবাদত করতে হবে, কষ্ট করতে হবে, এবং তাকে মালি ইবাদত উপস্থাপন করতে হবে। কৃপণ ব্যক্তি যারা তারা নফসানি ইবাদতের ব্যাপারে তাদের কোনো আপত্তি নাই। দেখবেন মসজিদে এসে যদি 100 রাকাত নামাজ আদায় করতে বলেন তারা নামাজ আদায় করতে পারবে, কিন্তু যদি তাদেরকে বলা হয় তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করো, কি ওইটাতে তারা নাই। কিন্তু আল্লাহ মুমিনকে ওয়াদা করেছেন যে এ দুটোর বিনিময়ে আমি তোমাদের কাছে জান্নাতের ওয়াদা করছি। আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, এই দান দুই প্রকার, একটা হলো বাধ্যতামূলক দান, একটা হলো নফল দান। বাধ্যতামূলক দান, যেই দান বাধ্যতামূলক সেই দান যদি আপনি আদায় না করেন আপনি গুনাহগার হবেন, এবং আল্লাহ পবিত্র কোরআনে এই দান না দেওয়ার কারণে আপনার শাস্তির ঘোষণা করেছেন। বাধ্যতামূলক দান 1 নম্বর যাকাত। পবিত্র কোরআনে দেখবেন আল্লাহ যেখানেই বলেছেন ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা, কি মানুষ যখনই আল্লাহ নামাজের কথা বলেছেন তার সাথে সাথে যাকাত আদায়ের কথা বলেছেন। অর্থাৎ মানুষের জমাকৃত সম্পদের উপর বাৎসরিক যে ট্যাক্স
40 ভাগের 1 ভাগ বা 2.5% এই যে জাকাত আদায় করা, এটা প্রত্যেক মুসলমানের উপর ফরজ, যদি তার কাছে মাল থাকে। যার কাছে মাল নাই, তার দরকার নাই, সে তাকে দান করতে হবে না, সে দান গ্রহণ করবে। কাজেই ফরজ দানের মধ্যে 1 নম্বর হচ্ছে জাকাত, এটা বাধ্যতামূলক। দ্বিতীয়, সাদাকাতুল ফিত্র, আমরা যেটাকে ফেতরা বলি, কি রমজান মাসে 1 সা পরিমাণ খাদ্যদ্রব্যের উপর ফেতরা আদায় করা, এটি ওয়াজিব, এটাও বাধ্যতামূলক। 3 নম্বর বাধ্যতামূলক দান, যেটা আপনারা কয়দিন আগে করেছেন, কি সেটা? কোরবানি। কি কোরবানি? বাধ্যতামূলক দান। যিনি সামর্থ্যবান তার উপর কোরবানি করা ওয়াজিব। তিনি যদি কোরবানি না করেন, সামর্থ্যবান ব্যক্তি, তিনি গুনাহগার হবেন। দেখেন, এটা হচ্ছে বাধ্যতামূলক দান। বাধ্যতামূলক দানের আরেকটি পর্যায়ে আছে, 4 নম্বর বাধ্যতামূলক দান, সেটি হলো নাজার, মানত করা। কেউ যদি কোনো বিষয়ে মানত করেন, তখন ওই দান করা তার উপর বাধ্যতামূলক হয়ে যায়। যখন কেউ কোনো বিষয় যখন তিনি নজর করেন, এই নজর আদায় করা, মানতকে পূরণ করা, এটি তার জন্য বাধ্যতামূলক হয়ে যায়। এই 4 হচ্ছে বাধ্যতামূলক দান। এই বাধ্যতামূলক দান যদি কেউ আদায় না করেন, তিনি আল্লাহর কাছে গুনাহগার হবেন। সামর্থ্য থাকতেও কেউ যদি কোরবানি না দিয়ে থাকেন, তিনি গুনাহগার হবেন আল্লাহর দরবারে। সামর্থ্য থাকতেও যদি জাকাত আদায় না করেন, আল্লাহ তার জন্য স্পষ্ট শাস্তির বর্ণনা করেছেন। এর বাইরে নফল দান আদায় করা যায়। নফল দান কি করে? 1 নম্বর, নফল দান মানুষের বালা মুসিবতকে দূরীভূত করে দেয়। ইন্নাস সাদাকাতু তুদফাউল বালা, মানুষের যে বিপদ আপদ, বালা মুসিবত, দান এই বিপদ আপদ, বালা মুসিবতকে দূরীভূত করে দেয়। দান মানুষের সম্পদকে বৃদ্ধি করে দেয়। পৃথিবীতে যত দানশীল ব্যক্তি ছিল, কারো সম্পদ আল্লাহ কমায় দেয় নাই। আপনারা জানেন, হযরত ওসমান গনি অকাতরে দান করতেন, তার সম্পদ কখনো কমতো না। আল্লাহ কখনো কমান নাই তার সম্পদ, যত দান করেছেন তত বৃদ্ধি করে দিয়েছেন। দান সম্পদকে বৃদ্ধি করে দেয়। দান মানুষের সম্পদকে পবিত্র করে। দেখুন, আল্লাহ তার কালামে পাকে ইরশাদ করছেন, ইন্না সা'য়াকুম লাশাত্তা। আল্লাহ বলছেন, ইন্না নিশ্চয়ই, সা'য়াকুম তোমাদের প্রচেষ্টা, লাশাত্তা বিভিন্নভাবে তোমরা প্রচেষ্টা করে থাকো, তোমরা আমার নৈকট্য অর্জনের চেষ্টা করো। আল্লাহ বান্দাকে বলছেন, ইন্না সা'য়াকুম লাশাত্তা। জেনে রাখো, ফাআম্মা মান আ'তা ওয়াত্তাকা ওয়া সাদ্দাকা বিল হুসনা। ফাআম্মা মান আ'তা ওয়াত্তাকা, যে ব্যক্তি দান করবে, আল্লাহকে ভয় করবে এবং ওয়া সাদ্দাকা বিল হুসনা, ভালো কাজ সে তার জীবনে প্রতিষ্ঠা করবে, ফাসানুয়াসসিরুহু লিল ইসরা, আমি আল্লাহ তার জন্য হিসাবকে সহজ করে দেব। তার মানে দান কি করে? আপনার পরবর্তী জীবনের আপনার হিসাবকে সহজ করে দিবে। ওয়া আম্মা মান বাখিলা ওয়াস্তাগনা ওয়া কাযযাবা বিল হুসনা। আর যারা কি করবে? ওয়া আম্মা মান বাখিলা, যারা কৃপণতা করবে, ওয়াস্তাগনা বড়লোক হওয়ার চেষ্টা করবে, ওয়া কাযযাবা বিল হুসনা সত্যকে মিথ্যায় পরিণত করবে, ফাসানুয়াসসিরুহু লিল উসরা, আমি তার জন্য এই হিসাবকে আমি কঠিন করে দিব। দেখুন, সম্পদ দান মানুষের ভেতরে পবিত্রতা নিয়ে আসে। কি নিয়ে আসে? পবিত্রতা। অন্তরকে পবিত্র করে দেয়।
আল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা। আল্লাহ তার কালামে পাকে বলছেন আল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা, যারা পবিত্রতার জন্য তাদের মালকে ব্যয় করে। ওমা লি আহাদিন ইনদাহু মিন নি'মাতিন তুজজা, আর এই দানের বিনিময়ে তারা আল্লাহর কাছ থেকে কোনো নিয়ামত চায় না, কোনো যাজা চায় না। ইল্লা বতিগা ওয়াজহি রাব্বিহিল আ'লা, তারা দানের বিনিময়ে একমাত্র আল্লাহর নৈকট্য কামনা করে। আল্লাহ বলছেন ওয়ালা সাউফা ইয়ারদা, এই বান্দা অতি শীঘ্রই সে অত্যন্ত সন্তুষ্ট হবে। দানের ব্যাপারে আল্লাহ তার কালামে পাকে বলছেন ওমাই ইয়াকরিদুল্লাহ করদান হাসানা, তোমরা আল্লাহকে কে কর্জে হাসানা দিতে চাও? প্রশ্ন হচ্ছে এই জীবনের পরবর্তী জীবনে আপনারা বিশ্বাস করেন কি করেন না? কি দিস দ্য ফ্যাক্ট, এটা বড় ফ্যাক্ট। অবিশ্বাসীরা মনে করে এই জীবনের পরবর্তী জীবনের বর্ণনা এগুলো অলীক কল্পনা ছাড়া আর কিছু না। যারা কাফের তারা এই কথা বলে। কি আমরা যারা ইমানদার আমরা বিশ্বাস করি এই জীবনের পরবর্তী জীবন আছে। কি আছে কিনা? আফটার লাইফ বলতে কিছু আছে কিনা? আছে, এটা আমাদের বিশ্বাস। আর যদি বিশ্বাস না করেন তো কিছুই নাই, আপনি এখানে বি ড্রিঙ্ক অ্যান্ড বি ম্যারি, খান দান ফুর্তি করেন, যা কিছু খুশি আপনি করেন। কি আফটার লাইফে যদি আপনি বিশ্বাস না করেন আপনি যা খুশি আপনি তাই করতে পারেন, বাধা দেওয়ার কেউ নাই। কিন্তু যদি আপনি আফটার লাইফে বিশ্বাস করেন, আল্লাহ বলছেন ওমাই ইয়াকরিদুল্লাহ করদান হাসানা, কে আল্লাহকে কর্জে হাসানা দিতে চায়? কি করবে সেই কর্জে হাসানা? আল্লাহ সেটাকে বৃদ্ধি করে এই পরবর্তী জীবনে আপনার কাছে ফিরিয়ে দিবে, আপনাকে ফিরিয়ে দিবে সেটা আল্লাহ, এই কর্জে হাসানা। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, মা ইনদাকুম ইনফাদু ওয়া মা ইনদাল্লাহি বাকিন। আল্লাহ বলছেন তোমাদের কাছে তোমরা যা রাখছো এটাই ধ্বংস হবে, কিন্তু তোমরা আল্লাহকে যা দিচ্ছ সেটা তোমাদের জন্য বাকি থেকে যাবে। ওয়া মা ইনদাল্লাহি বাকিন, কি কত কত গুণে ফিরিয়ে দিবে দেখেন। আল্লাহ বলছেন মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আম্বাতাত সাবআ সানাবিলা। আল্লাহ বলছেন মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় একটা দান করলো সে যেন কি করলো? একটা শস্যের বীজ বপন করলো। মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, একটা অর্থ আল্লাহর দরবারে দান করলো মানে সে একটা বীজ বপন করলো। আম্বাতাত সাবআ সানাবিলা, যেই বীজ থেকে 7টা শস্য বের হয়, 7টা শীষ বের হয়। কি শীষ বলি না আমরা? শীষ। বিকুল্লি সুম্বুলাতিন মিআত হাব্বা, আবার প্রত্যেকটা শীষে কি হয়? 100টা করে ওই বীজ পাওয়া যায়। তার মানে কি একটা বীজে কত হলো? 700। 700 গুণ বৃদ্ধি করে আল্লাহ এটি দান করবেন। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আমরা মনে করি দান করলে মনে হয় অর্থ সম্পদ শেষ হয়ে যায়, কিন্তু আল্লাহ যাদেরকে যুগে যুগে সম্মানিত করেছেন তাদের মহিমা কীর্তন পৃথিবীতে রেখেছেন, মনে রাখবেন তারা প্রত্যেকেই দানশীল ছিলেন। দানশীলতা মানুষকে মহানুভবতার পর্যায়ে নিয়ে যায়। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম লাআয়াতিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুন বাররাউফুর রহিম।
নিয়মিত এটা ধরো কথা বলতে বসতে আমি একটু মানিকগঞ্জে যাবো, তো সন্ধ্যার পরে আমি অনলাইনে ক্লাস মেডিকেলে আজকে কয়েকদিন কি হয়েছে? পেটে ব্যথা নিয়ে আছে। কি ডাক্তার বের করছে? এখন পর্যন্ত ফাইনালি দেখেনি, রিপোর্ট একের পর এক টেস্ট দিচ্ছে, টেস্টগুলো করে অ্যাপেন্ডিসাইড নাকি? এখনও ক্লিয়ার না। প্রস্রাব ইনফেকশন থাকতে পারে, অ্যাপেন্ডিসাইড হতে পারে, কালকে ফাইনালি দেখবে ডাক্তার। এখনও রিপোর্ট দুইটা জানাই বাকি কি? আছে, কালকে ফাইনালি আল্লাহ হাফেজ। الحمد لله الذي جعل لكل أمة منسكا أن يذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام وعلم التوحيد وأمر بالإسلام فسبحان الذي أختار لنفسه الدوام خالق السماوات والأرض في 6 أيام ثم استوى على العرش متفردا بالدوام فأحمده وأشكره وأعبد له على الدوام فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد عباد الله توبوا إلى الله وادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون عباد الله أنفقوا فإن النفقة تدفع البلاء وقال رسول الله صلى الله عليه وسلم يا ابن آدم أنفق عليك عباد الله فاعتزوا بنصيحتي كما أخبركم الآن بخطبتي بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم لآيات وذكر الحكيم إنه تعالى جواد كريم مالك بل رؤوف رحيم
الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم ورحم وبارك على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وقرة أعيننا محمد صلى الله عليه وسلم وعلى آله وأزواجه وذرياته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة، خصوصا على صاحب الصدق آمر المؤمنين أبي بكر الصديق رضي الله تعالى عنه وعلى صاحب العدل والإحسان آمر المؤمنين عمر بن الخطاب رضي الله تعالى عنه وعلى صاحب الحياء والإيقان آمر المؤمنين عثمان بن عفان رضي الله تعالى عنه وعلى صاحب الحلم والعلم والعرفان آمر المؤمنين علي بن أبي طالب رضي الله تعالى عنه وعلى تمام العشرة المبشرات والتابعين والتابعين المهديين. اللهم اهد أئمة المسلمين إلى سنة رسول الله صلى الله عليه وسلم. اللهم اغفر أئمة المسلمين مغفرة ظاهرة وباطنة. اللهم أعز الإسلام والمسلمين. اللهم أت أئمة المسلمين فلاحا عظيما. اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم وجعلنا منهم وخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم. تعدلوا عباد الله رحمكم الله. إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون.